সংসদে প্যালেস্টাইন ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা খবরে থাকার চেষ্টা, সস্তায় মুসলিম তোষণের রাজনীতি, তোপ বিজেপির। গাজা ইসরায়েলি হামলার বেঞ্জামিন নেতানিয়াহুকে তোপ দেখেছিলেন সোনিয়া কন্যা। প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ প্রিয়াঙ্কা গান্ধীর, জানিয়ে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদকে নিশানা করতে ছাড়ল না বিজেপি। খবরে থাকার চেষ্টা বা সস্তায় মুসলিম তোষণ বলে তোপ দেখেছে গেরুয়া শিবির। কয়েকদিন আগেই গাজায় ইসরায়েলি হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সোনিয়া কন্যা। এবার বিশেষ ব্যাগ কাঁধে নিয়ে প্যালেস্তিনীয়দের সামনে রেখে দেশের মুসলিম সমাজকে পাশে থাকার বার্তা দিলেন তিনি। तीन वाला दिखा करके वो मुस्लिम वोटों का तुष्टीकरण, संतुष्टीकरण और एकत्रीकरण या ध्रुवीकरण करने का एक असफल प्रयास कर रहे हैं। इस तुष्टीकरण करती है, वो मुस्लिम समाज का भला नहीं करती। এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ গুলাম আলী খাতনা। সংবাদ সংস্থা IANS কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খবরে আসার জন্য অনেক এমন কাজ করছেন প্রিয়াঙ্কা, এটা তোষণের রাজনীতি। বিজেপি সাংসদ মনোজ তেওয়ারি বলেন, তুষ্টিকরণ রাজনীতি কংগ্রেস চিরকাল করে এসেছে। গত জুলাই মাসে নেতানিয়াহুকে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছিলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সরকার, এখনই তাদের এই অভিযান বন্ধ করা উচিত। নৈতিক দায়িত্ব সম্পন্ন সকল ব্যক্তিদের, এমনকি ইসরায়েলের নাগরিক যারা ঘৃণা হিংসার বিপক্ষে, সকলের উচিত নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। কয়েক মাস আগে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন নেতানিয়াহু। বক্তব্য রাখার পর উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন আমেরিকার আইনসভার সদস্যরা। এ নিয়েও সরব হন প্রিয়াঙ্কা। এর আগেও প্যালেস্তিনীয়দের সমর্থন করা নিয়ে কংগ্রেস নেত্রীকে এক হাত নিয়েছিল গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য ছিল, প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছেন প্রিয়াঙ্কা। তিনি আসলে মুসলিম ভোট টানার চেষ্টা করছেন। গত সপ্তাহে প্রিয়াঙ্কা দেখা করেন দিল্লির প্যালেস্টাইনের দূতাবাসের রাষ্ট্রদূত এল রাজেক আবু জাজেরের সঙ্গে। তারপর এদিনই তার ব্যাগ। আজ সোমবার তাকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে, যা নজর কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। এর ঠিক নিচেই আঁকা রয়েছে একটি তরমুজ, যা প্যালেস্তিনীয়দের প্রতি সংহতির প্রতীক। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।